মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটি আমরা সবাই জানি। বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা ঘাটতি মেটাতে মাছ অন্যতম ভূমিকা পালন করে। অন্যান্য আমিষ যেমন মাংস, ডিম, দুধ ও অন্যান্য আমিষের উৎসের তুলনায় মাছ তুলনামূলকভাবে বেশি চাহিদা সম্পন্ন এবং কম দামের মধ্যে উৎকৃষ্ট। কিছু কিছু মাছ অবশ্যই অত্যাধিক দামি, তবে বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের মধ্যেই থাকে। পৃথিবীর 1/3 স্থল এবং 2/3 পানিতে নিমজ্জিত। এই কারণেও এদের প্রচুর আধিক্য রয়েছে। লোনা পানি এবং মিঠা পানি, দুই রকম পানির আধার এই পৃথিবী। সমুদ্র ও মহাসমুদ্রের পানিতে লবণ বা সোডিয়াম ক্লোরাইডের আধিক্য বেশি থাকায় এদের পানি লবণাক্ত, এবং নদ, নদী, খাল, বিল এবং ভূগর্ভস্থ পানি স্বাদু পানি বা মিঠা পানি। আর এই পানির দুই উৎসের বিবেচনায় মাছও স্বাদু পানির মাছ এবং লোনা পানির মাছ হিসেবে বিবেচিত হয়। তবে কিছু কিছু মাছ জীবনদশায় মিঠা পানি এবং লোনা পানি দুই স্থানেই বিচরণ করে। পৃথিবীতে এই পর্যন্ত 25,000 থেকে 35,500 প্রজাতির মাছের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এখনও অনেক প্রজাতির মাছ এবং প্রাণী অনাবিষ্কৃত রয়েছে, যার বেশিরভাগই গভীর সমুদ্রে অবস্থিত। আজকে আমরা দেশি বিদেশি কিছু জনপ্রিয় মাছ নিয়ে আলোচনা করব, বিশেষ করে এদের জীবনচক্র নিয়ে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি যেগুলো কোনো কল্পকাহিনী বা অনুমান নির্ভর তথ্যের ভিত্তিতে নয়, বরং সত্য এবং সঠিক তথ্যের আলোকে। তাই এগুলো জানলে আমরাই উপকৃত হব। তাই আসুন ভিডিওগুলো দেখি, শিখি এবং লাইক, শেয়ার, কমেন্টস করি এবং সাবস্ক্রাইব করি। এই চ্যানেলটিকে একটি পরিবার হিসেবে বিবেচনা করলে আমাদের এই পরিবারটি খুবই ছোট। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তরোত্তর আমাদের পরিবারটিকে বড় করে তুলি। যেহেতু আমাদের ভিডিওগুলো প্রথম তৈরি করছি, তাই স্বীকার করি আমাদের অনেক ভুল রয়েছে। তবে আমরা চেষ্টা করছি ভুলগুলো শুধরে আরও নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের শুধু দরকার আপনাদের সাপোর্ট। অনেক বলে ফেললাম, তো চলেন এখন আসল পর্বে। পৃথিবীর মাছগুলোর মধ্যে খাদ্য তালিকার চাহিদার ভিত্তিতে প্রথম দিকে রয়েছে ইলিশ, স্যামন, টুনা ইত্যাদি। আজকে আমরা 2-3টা মাছ নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ার চাহিদা এবং স্বাদের দিক থেকে ইলিশকে বলা হয় সবচেয়ে জনপ্রিয় একটি মাছ। ইলিশ এক প্রকার মাছ যা একাধারে মিঠা পানি এবং লোনা পানি উভয় স্থানেই বিচরণ করে। এদের বৈজ্ঞানিক নাম টেনুলোসা ইলিশা। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন, বৈজ্ঞানিক নামগুলো এত কঠিন কেন হয়, আর কেনই বা এই নামের প্রয়োজন হয়? যেমন ইলিশকে ইলিশ বা হিলসা বললেই ভালো হতো, তবে কেন টেনুলোসা ইলিশা বলা হয়? এর কারণ হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো যে আবিষ্কার করেছে, কোথায় প্রথম পাওয়া গিয়েছে অথবা আবিষ্কৃত হয়েছে, এদের প্রজাতি, এদের চরিত্র ইত্যাদির উপর ভিত্তি করে বৈজ্ঞানিক নামগুলো রাখা হয়। আর এই রকম নাম রাখা হয় যেন সারা পৃথিবীর বিজ্ঞানী এবং সকল ভাষাভাষীরা এদেরকে একই নামে চিনতে পারে। এই ইলিশ পৃথিবীর 11টি দেশে পাওয়া যায়। এগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। কিন্তু বিশ্বের সর্বমোট উৎপাদনের 97% ইলিশই বাংলাদেশ থেকে পাওয়া যায়। এদের অন্যান্য নাম ইলি, পাল্লাফিশ, জাটকা, মৌদার, পালভা ইত্যাদি। মেয়ে ইলিশ সাধারণত পুরুষ ইলিশের তুলনায় বড় হয়। পুরুষ ইলিশ সাধারণত 46 সেন্টিমিটার পর্যন্ত এবং মেয়ে ইলিশ 55 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের জীবন শুরু হয় মিঠা পানির উৎস থেকে। পরিপূর্ণ এবং মা ইলিশ ডিম পাড়ে মিঠা পানিতে, এবং এদের ডিম পাড়ার মৌসুম সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। স্রোতের মাধ্যমে এদের ডিম থেকে পোনা মাছ বের হয়। ইলিশ মাছের পোনার খাদ্য নদীর তলদেশের শ্যাওলা এবং প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন এক প্রকার অতি ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকণা। এভাবেই বাচ্চাদের সাইজ 9 সেন্টিমিটার হওয়া পর্যন্ত নদীতেই এরা বিচরণ করে, এবং এই সাইজের ইলিশকে জাটকা বলে। আর এই জাটকা 9 সেন্টিমিটার হওয়ার পর আবার সাগরে ফিরে আসে, তবে অল্প কিছু নদীতে স্থায়ীভাবে থেকে যায়। সাগরে ফিরে যাওয়ার পর এরা প্রায় 1 বছর থেকে 2 বছর পর্যন্ত বিচরণ করে, এবং প্রজনন মৌসুম শুরু হলে পটুয়াখালী, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ এসব নদীর মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে শুরু করে, এবং চাঁদপুর পর্যন্ত এরা বিচরণ করে থাকে এবং আবার ডিম পাড়তে শুরু করে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় হিসাব নিকাশ করে দেখা যায় এরা নদীর প্ল্যাঙ্কটন খাওয়ার কারণে
এদের শরীরে এক প্রকার চর্বি সঞ্চিত হয়, যার কারণে এদের স্বাদ বৃদ্ধি পায়। আর এই কারণেই নদীর ইলিশ সাগর ইলিশের তুলনায় বেশি সুস্বাদু। ইলিশ মাছ সাধারণত 3.5 বছর পর্যন্ত বেঁচে থাকে। ইলিশ যেমন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় মাছ, তেমনি আমেরিকার জনপ্রিয় মাছ স্যামন। আলাস্কান স্যামন নাম দেখেই বোঝা যায় এদের আবাসস্থল আলাস্কায় এবং এর আশেপাশের অঞ্চল। আলাস্কা একটা সময় রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল, কিন্তু 1867 সালে এই অঞ্চলটি $7.2 মিলিয়ন উত্তর আমেরিকা ক্রয় করে নেয় এবং পরবর্তীতে এই অঞ্চলটি আমেরিকার 49তম অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হয়। আর এই শীতল অঞ্চলেই আলাস্কান স্যামনের বাস। ইলিশ মাছের মতো এদের জীবনও শুরু হয় নদী বা ঝর্ণার স্রোতে। এখানেই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর থেকে 1 থেকে 1.5 বছর এরা এখানেই বিচরণ করে। সমুদ্রে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত স্যামনের বাচ্চাগুলোকে স্মল্ট বলা হয়। আলাস্কা থেকেই বিশ্বের মোট প্রাপ্তির 80% মাছ পাওয়া যায়। বাকি 20% চাষ করা হয় কানাডা এবং উত্তর পশ্চিম আমেরিকায়। সাধারণত 1 থেকে 3 বছর পর্যন্ত এরা নদী এবং ঝর্ণার স্রোতের মধ্যে বসবাস করে। এরপর একসময় এরা প্রশান্ত মহাসাগরে চলে যায়। ওখানে 7 থেকে 8 বছর বিচরণ করার পর এরা প্রাপ্তবয়স্ক স্যামনে পরিণত হয়। এরা তখন সুন্দর এক মাছে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে নদীর স্রোতের প্রতিকূলে উজানে উঠে আসে এবং ওখানেই ওদের ডিম পাড়া শুরু করে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করা শুরু হয়। এদের কিছু কিছু মজার বৈশিষ্ট্য: এরা জীবনে একবারই প্রজননের জন্য মিলিত হয়, কারণ ডিম দেওয়ার পরপরই এদের হৃদযন্ত্র বিকল হতে শুরু করে, পেশিগুলোর কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে, শিরা উপশিরাগুলো শুকিয়ে যেতে থাকে এবং এদের শরীরে পচন শুরু হয়। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে গাঢ় লাল সুন্দর এক মাছ জম্বিতে পরিণত হয়, আর পরিশেষে মৃত্যু হয়। আলাস্কান স্যামনের মধ্যে অন্যতম 5টি প্রজাতি হলো কিং, স্কোকিয়া, কোহো, কেটা এবং পিঙ্ক। আর সবচেয়ে বড় প্রজাতির নাম হচ্ছে চিনুক স্যামন। এরা সাধারণত 15 থেকে 40 পর্যন্ত হয়ে থাকে আর গড়ে 35 থেকে 50 ইঞ্চি হয়ে থাকে। স্যামনে রয়েছে সবচেয়ে উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। স্যামনের লেজে রয়েছে প্রচণ্ড শক্তি এবং এরা লাফ দিয়ে 10 ফিট পর্যন্ত লাফ দিতে পারে। আমাদের দৃষ্টিশক্তির তুলনায় স্যামনের দৃষ্টিশক্তি আরও উন্নত। আইরিশ পৌরাণিক কাহিনীতে স্যামনকে জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। পরিশেষে বলতে হয়, এত সুন্দর একটা প্রাণীর শেষ পরিণতি খুবই করুণ। আসলে পৃথিবীতে সব কিছুরই শেষ আছে, হোক সে সুন্দর, হোক সে কুৎসিত। একটা সময় শেষে সবারই ফিরে যেতে হবে সেই সৃষ্টিকর্তার কাছে। তাই আসুন সবাই এমন একটা জীবন গড়ি যার পুরস্কার সৃষ্টিকর্তা আমাদের মৃত্যুর পর দান করবেন। সবাই ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়।